মর্নিং এভরিওয়ান, আশা করব তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন আমার ব্লগে। তো সারাদিন আমি কি করছি না করছি সেটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। আই হোপ যে তোমাদের সকলের ভালো লাগবে। সকাল সকাল আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা, খুব একটা রোদ ওঠেনি, পরিষ্কার হালকা হালকা কিন্তু মেঘ আছে আকাশে। আর তার মধ্যে আমি জামা কাপড় কেচে দিয়েছি ওয়াশিং মেশিনে, আর মা এদিকে মেলে দিচ্ছে। ঠিক আছে, মার হচ্ছে কোনো মানে বসে থাকতে পারে না, টুকটুক করে সেই কখন থেকে বলে যাচ্ছে জামা কাপড় দে, মেলি মেলি। তা হবে, মেশিন বন্ধ হবে তারপরে তো দেবো। তো তার এখন মা মেলে দিচ্ছে আর আমি এই যে বসে রয়েছি। আজকে সকালে ব্রেকফাস্ট রুটি আর বাঁধাকপির তরকারি। আর যে শান খাচ্ছে, আমি আর মা বসেছি খেতে। খাবো আমি আর মা, শান তিনজনে একসাথে বসেছি। আর বাইরে মেঘ হয়েছে, বলে কিনা আজকে 2টোর থেকে বৃষ্টি হবে। কি অবস্থা! এই যে ভিডিও, তাই তাই করো, তাই তাই করো, তাই তাই করো, করো একটু তাই 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 করতে গেলে হাসে, হেসে গুটি গুটি হবে, হেসে গুটি গুটি হবে। জিটকিলি, তুমি স্নান করেছো আজকে? হ্যাঁ চুটকুলু। মা আসলে এটাই আমার বড় কাজের। মা আসলে এমনি সবই বড় কাজেরই হয়, পুজোটা দেয়া সব থেকে এটা হচ্ছে বড় কাজ। হ্যাঁ, এর লেপটা নিয়ে চল উপরে, ওই বাক্স, ওই যে সোফার উপরে যে লেপটা। হ্যাঁ উপরে মা পুজো দিয়ে দিচ্ছে বক্সে। হ্যাঁ আমিও যাচ্ছি, চলো চলো চলো। পুজো দেওয়া হয়ে গেল, মা অলরেডি। মা এই তুলসী পাতা এনেছি, ঠাকুরের ফুলের ইসেটা কোথায় রাখছে? হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যে মালা রয়েছে ঠাকুরের, 3টে মালা এনেছি, 10 টাকা করে এক একটা। আর তুলসী পাতা দিয়েছে, বেশ ইয়ে দিয়েছে, ফুল দেওয়া হয়নি এখনো। একবারে বাক্স হিসেব। আর ওই ঘরে রেখেছিস কেন? ওই কোনার ঘরে রাখবো, আয় নিয়ে আয়। শানের যে পরীক্ষা শুরু হয়েছে, ওদের ICSE বোর্ডের পরীক্ষা, মাধ্যমিক কালকে 21 তারিখ থেকে শুরু হয়েছে। তো অনেকে ওকে কনগ্র্যাচুলেশন জানিয়েছে, অনেক শুভেচ্ছা জানিয়েছে। তো চ্যানেলগুলোর নাম আমি তোমাদেরকে বলছি। তো সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমার ছেলেকে। তো চ্যানেলগুলোর নাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। পিউ কুকিং লাইফস্টাইল, ওই দিদি অনেক শুভেচ্ছা দিয়েছে। বেবি ব্লগস, ওই দিদিও দিয়েছে। তারপরে মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগ, ওই দিদিও দিয়েছে। মিতালি ব্লগ, ওই দিদি উনিও দিয়েছে। মনাদির ব্লগ, উনি শানকে শুভেচ্ছা জানিয়েছে। প্রীতি টাইম স্টোরি, প্রীতি ও শানকে শুভেচ্ছা জানিয়েছে। পম্পা অফিসিয়াল, ও শানকে শুভেচ্ছা জানিয়েছে, ভালো পরীক্ষা হোক, ভালো রেজাল্ট করুক। MT ফ্যামিলি, উনিও শুভেচ্ছা জানিয়েছে শানকে। তরি সোনা, ও শুভেচ্ছা জানিয়েছে। মোটামুটি সবাই শানকে শুভেচ্ছা জানিয়েছে। তারপরে সোমা কিচেন, উনিও শুভেচ্ছা জানিয়েছে শানকে, যে ভালো পরীক্ষা হোক, ভালো রেজাল্ট হোক। আর অপর্ণা অল টাইপস ব্লগ, এই চ্যানেলের এই দিদি উত্তরপ্রদেশে থাকে। এনার ব্লগ আমি প্রত্যেক দিন দেখি, কিন্তু ইদানিং কিছু দিন মিস হচ্ছে দেখা। তার কারণ হচ্ছে গিয়ে, প্রত্যেকেরই ইদানিং মিস হচ্ছে, তার কারণ এখন শানের এক্সাম চলছে, ওর পাশে আমার একটু বসে থাকতে হয়, ওই জন্য আমি ভিডিওগুলো ঠিক মতো ওনাদের ওয়াচ করতে পারছি না। তো সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। মা হচ্ছে সবজি কাটছে কালকের জন্য। মা বাড়িতেও এরকম করে অ্যাডভান্স কেটে রাখে সবজি টবজি, তো কালকের জন্য কেটে রাখছে। আর এইদিকে বন্ধন এক্সপ্রেসের চলছে, তোমার খুলনা থেকে আসছে। আর বন্ধন এক্সপ্রেসটা আমাদের বাড়ির পাশ থেকেই কিন্তু যায় কলকাতা খুলনায়, ঠিক আছে। তো ভালো লাগছে দেখে, দেখি আমাদের চাঁদপাড়া স্টেশন দেখা যায় নাকি। এই ব্লগার, ইনি হচ্ছে গিয়ে খুলনার থেকে আমাদের কলকাতায় আসছে। তো দেখা যাক আমাদের চাঁদপাড়া স্টেশন দেখা যায় নাকি। আমাদের পুরো বাড়ির পাশ থেকে এই ট্রেনটা যায়, বন্ধন এক্সপ্রেস।
এখন মাছের অ্যাকোরিয়ামে জল দেওয়া হবে, জলটা কম হয়ে গেছে ওই জন্য জল দেওয়া হবে। আর এইগুলো সব পুড়ে পুড়ে গেছে, কি জানি কি করে পুড়লো কারেন্টের এসে। এটা কি করবো, অক্সিজেনটা নামাবো কি করে, এখানে রাখি তাহলে উপরে ওইটা সরো, এটা একটু বাইরে থেকে ঝেড়ে নিয়ে দাঁড়া, এরম ভাবে ধর না, টিকটিকির ঘু আছে। তো শান দেবে জল, অ্যাকোরিয়ামের জলটা না অনেক কমে গেছে, ওর জন্য শান হচ্ছে গিয়ে অ্যাকোরিয়ামে জল দেবে। মাছের জলটা অনেকটাই কমে গেছিলো, তার জন্য শানকে বললাম, অনেক দিন ধরেই বলছি শানকে যে মাছের জলটা দে। তো অনেক পুরনো জল দিতে হয়, মানে 3-4 দিনের জল দিতে হয়। তো এমনি জলের ড্রাম পরশুদিন আনা হয়েছিল, মানে পরশুদিন দিয়ে গেছে কাকু এসে, তার জন্য বললাম সেই ড্রামের জলটা দিয়ে দে শানকে। তো সেই ড্রামের জলটাই দেবে, আনতে যাবে এবারে। আর সুইচটা, মাছের যে অক্সিজেনের সুইচটা সেটা না পুড়ে গেছে, খারাপ হয়ে গেছে। তো পাশের বাড়ির আমাদের যে গ্যারেজ আছে ওই গ্যারেজে ঠিক করতে দিয়েছি বাবু মামাকে। হ্যাঁ, তো উনি ঠিক করবে, ঠিক করে তারপরে বিকালের দিকে হয়তো দেবে, তারপরে অক্সিজেন চালাতে হবে। জানি না যে মাছগুলো কতক্ষণ টিকবে। শান বললো 1 সপ্তাহ তো অক্সিজেন ছাড়া ওরা চলতে পারে মাছগুলো। একটা ফোন এসেছিল কি স্কলারশিপের জন্য পরীক্ষা দিতে হবে না কি করতে হবে জানি না, এখন পরীক্ষা চলছে ওদের, এখন ফোন টোন এসছে। দরকার নেই বাবা, কি সব ফোন আসবে না, স্কলার দেওয়ার দরকার নেই, আমার থাকার দরকার নেই আমার। তারপর হচ্ছে গিয়ে কি কেটে ফেটে নেবে বাবা, ভয় লাগে, এখন সব 2 নাম্বারই জগৎ। হাসি হাসি হাসি, হানির চুল ছিঁড়ে ধরেছে রে, হানির চুল ছিঁড়ে নিয়ে আসবে এবারে। এ হানি, তোর চুল তো আর অর্ধেক হয়ে যাবে, টাক হয়ে যাবি তুই। দেখি কয়টা চুল ছিঁড়লো তোর, এই যে ছিঁড়েছে। চুলটা ভালো করে বেঁধে রাখবি, ঘুম পাচ্ছে। ঘুমাও ঘুমাও জুটগুলি, ঘুমাও তুমি, নয়তো দিদির চুল আর চুল থাকবে না, চুল সব উঠে যাবে। ঠিক আছে, তুমি ঘুমাও ঘুমাও। অনেকেই শুভেচ্ছা জানিয়েছে, যেমন সবথেকে আমার, মানে আমার জীবনের সবথেকে মূল্যবান যারা, তারা আমার বাবু মা, আমার বৌদি, আমার হচ্ছে গিয়ে শাশুড়ি মা, তারপর শ্বশুর মশাই, এনারা, আর আমার, হ্যাঁ দিচ্ছি, আমার ননদ, উনি ও শুভেচ্ছা জানিয়েছে শানকে। আর আর যা কাদের নাম বললাম না, সবাই জানিয়েছে মোটামুটি, পাড়ার লোক বলো, তারপরে শিল্পার মা, মানে আমার যা, তারপরে আমার যা পম্পা, সবাই শুভেচ্ছা জানিয়েছে শানকে। তো সবার আশীর্বাদে আর আমার গুরুদেবের আশীর্বাদে হয়তো শান ভালো রেজাল্ট করবেই করবে, তাই না বন্ধুরা? তোমরা আমাকে বলো, ঠিক আছে? আর আমার গুরুদেব তো আমার সহায় আছে, আমি গুরুদেবকে খুব বিশ্বাস করি, খুব মানি। তো আর কিছু বলবো না, তোমরা একটু আশীর্বাদ করো যাতে ও মানুষের মতো মানুষ হয় আর ভালো রেজাল্ট করতে পারে। সন্ধ্যাবেলায় এখন করব পাস্তা। তো এটা সেদিন কেনা হয়েছিল, এটা হচ্ছে জল ফুটে গেছে, অলরেডি জল ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তা। তো পাস্তাটা সিদ্ধ করতে একটু টাইম লাগে, চাউমিন যেমন চট করে সিদ্ধ হয়ে যায়, পাস্তাটা টাইম লাগে সিদ্ধ হতে। আর মা মানে দুপুরবেলা যখন সবজি কাটছিল তখন সব সবজি কেটে রেখেছে, পেঁয়াজও কেটে রেখেছে, শুধু লঙ্কাটা কাটবো আর দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে পাস্তাটা। চলো একেবারে রান্না করে দেখাচ্ছি। হয়ে গেছে পাস্তা রেডি, এবারে শান, আমি আর মা খেয়ে নেব। আর বাইরে এদিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বুঝলে? শান ঠিকই বলেছিল, আসলে এখন ওয়েদার তো চলে আসে ইসেতে, মোবাইলে আপডেট দিয়ে দেয়। চলো এটা এবারে দিয়ে দিই, সবাইকে দিয়ে তারপরে
তো এখন রাত 12:30 বাজে। হ্যাঁ, 12:30 বাজে। শান ঘুমিয়ে পড়েছে আর আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে গেছে। হ্যাঁ যাচ্ছি। তো চলো, আজকের মতো অনেক রাত হয়ে গেছে, 12:20। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই, গুড নাইট।